আসসালামু আলাইকুম। আমাদের অনেক প্রবাসী ভাইয়ের প্রশ্ন থাকে যে আমি সৌদিতে অবৈধ, আমার ইকামা হয়নি, আমার ইকামাতে হরুপ আছে, ইকামার মেয়াদ নিয়ে এক্সিট আছে, আমি কি পাসপোর্ট রিনিউ করতে পারবো কিনা, নতুন করে পাসপোর্ট পাবো কিনা, এক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন আমাকে হতে হবে কিনা। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে। প্রিয় দর্শক, প্রথমেই বলি, পাসপোর্ট আপনার নাগরিক অধিকার, আর এই অধিকার দিচ্ছে বাংলাদেশ সরকার। আপনি বিশ্বের যে কোনো দেশেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, যদি আপনি বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে, বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে বিদেশ ভ্রমণ করে থাকেন, তাহলে আপনাকে সেই দেশে অবস্থিত অ্যাম্বাসি পাসপোর্ট দিতে বাধ্য, যদি আপনার কাগজপত্র ঠিকঠাক থাকে। পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত, ধরুন আপনি বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে সৌদিতে এসেছেন, আসার পরে আপনার ইকামা হয়নি, ইকামাতে হরুপ আছে, অথবা অন্য কোনো সমস্যা আছে। এক্ষেত্রে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনি পাসপোর্ট বানাতে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে হ্যাঁ, এখানে শুরুতেই বলেছি বৈধ ভিসা নিয়ে। যদি কেউ উমরাতে এসে সৌদিতে থেকে যায়, সে কিন্তু ওয়ার্ক ভিসাতে আসেনি। অথবা কেউ যদি বর্ডার দিয়ে সৌদি আরবে এসেছে, যেমন ওমান থেকে, দুবাই থেকে, কাতার থেকে, সেক্ষেত্রে সে কিন্তু পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে না, কারণ সে বাংলাদেশ থেকে সরাসরি সৌদি আরবের ভিসা নিয়ে আসেনি, ওয়ার্ক ভিসায় আসেনি। যদি আপনি সৌদিতে ওয়ার্ক ভিসায় এসে থাকেন, তাহলে আপনি পাসপোর্ট পাবেন। তো প্রয়োজন কি? প্রয়োজন হলো, আপনার যদি ইকামা হয়ে থাকে, সেটা তো হরুপ আছে, নাথিং, সমস্যা নেই। আপনার পূর্বের পাসপোর্ট কপি, আপনার ইকামার ছবি, এবং আপনি যদি পাসপোর্ট করেন, তাহলে পাসপোর্টের আবেদন কপি নিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন। নিয়ম অনুযায়ী আপনি পাসপোর্ট পাবেন। অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাসের নিচে হতে হবে। 6 মাসের নিচে যদি চলে আসে, অনেক সময় ক্ষেত্র বিশেষে এর থেকে বেশি হলেও দেয়। আর যাদের ইকামা হয়নি, তাদের ক্ষেত্রে ভিসার কপি, পাসপোর্ট আবেদন করবেন, আপনার পুরাতন পাসপোর্টের কপি এবং আপনার ভিসার কপি প্রিন্ট আউট করে আপনি অ্যাম্বাসিতে গেলে আপনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কার্যক্রম তারা শুরু করবে। এই হলো প্রসেস। এখানে ভয়ের কিছু নেই, সময় মতো পাসপোর্ট বানিয়ে নেবেন। আর যদি কোনো কারণে আপনার কাছে পূর্বের ইকামার কপি নেই, পাসপোর্ট কপি নেই, সেক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী জাওয়াজাতের প্রিন্টের প্রয়োজন হয়। এটা জাওয়াজাত প্রিন্ট আউট নিয়ে গেলেও চলে। এছাড়াও অনেক সময় অ্যাম্বাসিতে আপনি যদি সঠিকভাবে বোঝাতে পারেন, তাহলে ক্ষেত্র বিশেষে তারা পাসপোর্ট দিয়ে থাকে। তবে এটা কাদের জন্য? যারা সৌদিতে বৈধ ভিসা নিয়ে এসেছেন, এসে অবৈধ হয়ে গেছেন, অথবা বৈধ আছেন, তাদের জন্য। যারা সৌদিতে বর্ডার দিয়ে এসেছেন, তাদের জন্য নয়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।